হবে, সময় লাগবে। চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া একেবারে না করলে কিন্তু হবে না, নাড়াচাড়া সবসময় করেই যেতে হবে। তারপরে শেষ পর্যন্ত গলে একদম কীরকম আকার ধারণ করবে বলুন তো? দেখেছেন, ফ্যানের মতো, এই যে ভাতের যে ফ্যান আমরা গালি সেই রকম। তো এবারে ওর মধ্যে আমরা এই যে খোসা বেটে তার মধ্যে মধু মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ধরেই নাড়তে হবে, নাড়তেই হবে, নাড়তেই হবে। এই কাজ হচ্ছে কিন্তু মেন, নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে, হাত ব্যথা করছে বললে হবে না। তো খুব ইন্টারেস্ট সহকারে আমি করেছিলাম, আমার খুব ভালোও লেগেছিল। আর প্রথমবারেই সাকসেস হয়েছিলাম বলে আমার খুব ভালো লাগলো। কেন সাকসেস বললাম? পরিমাণ ঠিকমতো না পড়লে, সোপ বেসের পরিমাণ বলুন আর লেবুর খোসার পরিমাণ বলুন, ঠিকমতো না পড়লে কিন্তু ঠিকমতো সাবানটা হবে না। তা এইবারে আমার দেখেছেন বন্ধুরা কীরকম হচ্ছে, থিকনেসটা বেশ একটু মোটা মোটা টাইপের হয়েছে। এবারে আমি নামিয়ে নিয়ে তারপরে এই যে সাবানের যে আকৃতিগুলো নেবে সেই রকম একটা পাত্র আমি কিন্তু অনলাইন থেকেই অর্ডার করেছি, এটাও এখানে আমি পাইনি। আমি এমন পরিমাণ নিয়েছি, 4টে সাবানের যে খোপ আছে 4টেই হয়ে গেছে। আপনাদের যদি বেশি হয় যে কোনো পাত্রে, প্লাস্টিকের পাত্রে বিশেষ করে দিতে পারেন, সেই রকম আকৃতির কিন্তু সাবান পেয়ে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই যে একবার ঢালার পর বারবার নাড়াচাড়া করা যাবে না, যেখানে রাখার একেবারেই রেখে দেবেন। 2 ঘন্টা বলে, কিন্তু আমি দেখেছি 4 ঘন্টা পরে শক্ত হয়েছে, 2 ঘন্টায় কিন্তু শক্ত হয় না। আপনারা এক কাজ করবেন, রাতের বেলা করবেন, সারা রাত থাকবে, সকালে দেখবেন সাবান রেডি। আমার তো অনেকক্ষণ থেকে মন খুঁতখুত করছে, কখন দেখবো কখন দেখবো। সত্যি কি এটা হয়? আমার এই প্রথমবারেই সাকসেস হয়েছি, সাবান মেখেছি, এত সুন্দর সেন্ট আর এত ভালো লাগে। আমি নিম সাবানও তৈরি করেছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তো লেবুর খোসা দিয়ে সাবান তৈরি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর এবারে আর বকবক করবো না, এবার বিদায় নেবো, টাটা।